অনার, আসামি সাগর বস্তির সহজ সরল এক সামান্য সন্তান। তার মতো একজন গরিবের সন্তান কলিম চৌধুরীর মতো একজন প্রভাবশালী এমপিকে কিছুতেই খুন করতে পারে না, বা সে খুনের কোনো প্রত্যক্ষদর্শীও নেই। আসামি সাগরকে মিথ্যাভাবে এ খুনের সাথে জড়ানো হয়েছে ইওর অনার। অবজেকশন ইওর অনার। আসামি সাগর যে এমপি কলিম চৌধুরীকে খুন করেছে এটাই সত্যি। এমপি কলিম চৌধুরী সেদিন প্রথম জাতীয় সংসদে যাওয়ার কথা। সেদিন সংসদে গেলে তিনি মন্ত্রী হতেন। একথা তার নির্বাচনী প্রতিপক্ষ জেনে আপনাকে দিয়ে খুন করায়নি। কি হলো বলুন, খুন করায়নি? না, আমি কারো কথায় খুন করিনি। বেশ ভালো কথা, আপনি নিজে বলেছেন আপনি কারো কথায় খুন করেননি, কিন্তু আপনি যে খুন করেননি তা তো বলেননি। ইওর অনার, আসামি নিজের কথায় এটাই স্পষ্ট যে সে নিজেই কলিম চৌধুরীকে খুন করেছে। অর্ডার, অর্ডার। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন না। বলুন আপনি নিজ হাতে খুন করেননি। বলুন, বলুন। চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলুন। কি হলো বলুন। হ্যাঁ হ্যাঁ মহামান্য আদালত, আমি নিজেই এ খুন করেছি। আমি একজন পাপী সন্তান, তাই আরেক পাপীকে খুন করেছি। কিন্তু কেন করেছি এ খুন? মাটির মিয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। লতা বুনা আরে লতাবু, হ্যাঁ, এইটাই তো ভাবতেছি। আপনি ছাড়া এই বস্তিতে এইভাবে আর কেডা আইব? চলেন। কালাম্মা, ও কালাম্মা, লতা না? আয় মা, কতদিন তোরে দেখি না রে মা। আপনারা সব কেমন আছেন? আমিও ভালো আছি। মা, ভাইয়া কোথায়? থামো। তোমাদের সবার ছুটি, সবার ছুটি। যাও, তুমি থাকো। হ্যাঁ তো আজ থেকে তুমি আমার একজন যোগ্য ছাগি তোলে। এই নাও, কোনো আপদ বিপদে পড়লে জ্যাকেটটি তোমার সঙ্গে রাখবে, এবং ভীষণ বিপদের দিনে এটাকে তুমি নিটানি যাবে ব্যবহার করবে। সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই, কি হয়েছে? এই জলদি বাড়ি যাও। শহর থেকে লতা বইছে। তাই? আমি যাই, সৈকত ভাই রে খবরটা দিয়ে আহি। সৈকত ভাই, সৈকত ভাই, ও মাকে গেছি রে বাবা। সৈকত ভাই, আর কোনো চিন্তা নাই, শহর থেকে তোমার বিরিতের জান লতা বুয়াইছে। আমার কথা কিছু কয় নাই? কিছু কইছে, কিছু কয় নাই। প্রেমের নাম হাইহুতাস, হইল বুঝি সর্বনাশ। আমি যাই, নদীপুরের খবরটা দিয়ে আই। প্রেমের নাম হাইহুতাস, খাও তুমি বিরিতের বাতাস। মানতি, একটা চা দে মা।
নদী তাড়াতাড়ি 4টে ডিম দে তো। এত ডিম? লতা এসেছে। সত্যি? হ্যাঁ। নাও চাচা, চা। দে ডিম দে। বাজার আমাকে স্বপ্নপুরের বরাদ্দের কি হইলো? এমপি সাহেব সাদা কাগজে সই চায়। তা সই কি দিবা? দেখি কি করা যায়। তার জন্য শহর থেকে ছোট বোন লতাকে ডেকে এনেছি। তাছাড়া আরো কিছু কাজ আছে। ঘোড়ার ডিম আছে। সেটাই দেখা যাবে। তার আগে লতাকে তোর ভাইয়ার সাথে বিয়েটা দিয়ে নে। হায় হায় রে, প্রেমের নাম হাইহুতাস, হইল বুঝি সর্বনাশ। এই লতাবু সৈকত ভাইয়ের কথা এমনি ভাবে বলে গেল। আরে বোকা, প্রেমের কথা কি চুঙ্গা ফুকিয়ে বলতে হয়? শহর থেকে অনেকদিন পর এসেছে তো, চোখে চোখ পড়লে সব ঠিক হয়ে যাবে। ঠিকই কইছো, মনের টান থাকলে যুগ যুগ পরও মনে থাকে। কি কার সাগর ভাই? হ্যাঁ, দে ডিম দে। এই দাও। পরে দেব। প্রেমের নাম হাইহুতাস, তার দিকে বইছে ওই ফুলি ফুলি আয় তোরে গলায় নিয়ে ঢুলি। আরে দেখলি কি আমার রসের নাগরে, আমি আর মানুষ পাইলাম না। আরে হন হন, শহর থেকে লতাবু আইছে। সৈকত ভাই লগে লতাবুর বিয়েটা হয়ে গেলেই তোর আর আমার পালা থাকবে না কোনো জ্বালা। জ্বালা? এই যে তাজা ফুলের মালা। কই গেলি কই গেলি? মজা বল। ফুলে আমার ডালে ডাল, ফুলে আমার পায়ের পায়ে, ফুলি না কালা খাও। তুমি দিলুরে কিছু কইবা? কেন যেতে? খালি আমার দেখলে কুত্তার মতো কুত্তা পিছপিছ দৌড়ায়। কই, আরে কই, 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 ধ্যাৎ কই, তেরি, কই, না তো, ওই দিল দেওয়া কুত্তা। কি দিল দেরা হাবলা? হ্যাঁ। তুইলানি মোটা আমরা। তোমার না, তোমার না, তুইলানি মোটা আমরা। কিন্তু তুমি পারবা, ভালো করেই জানি। দেখো না কেমনি ওর কান্দে। কেমনে? এমনে। দেরি না কইরা দিন তারিখ ঠিক কইরা হালাও। হ, হাত মতের কথা তো আর কম যায় না। তয় বউ নাহি খুব বিদ্যান হইছে। হ, 10 গ্রামে লাখে একটা। লতা, মা লতা। আসি মা। এইখানে কি মা? ইনি তো সৈকত ভাইয়ের মা। সালাম কর। কোন সৈকত ভাই? সৈকত রে চিনলি না? কস কি? সে তোরে টাকা পয়সা দিয়ে বিদ্যান বানাইছে, শহরে পড়াইছে। তুই তারে ভুলিয়া গেছ? ছোটবেলায় কত খেলাধুলা করছ, মনে নাই তোর? সে এখন কি করে? কি আর করবো মা, তোমারে বিদ্যান বানাইতে গিয়া খেয়াল লেহাপড়া হইল না। অহন স্বপ্নপুরীতেই কাম করে। তার মানে দিন মজুর? এর জন্য কি তোমরা আমাকে শহর থেকে ডেকে এনেছো? এইটা তুই কি কর? শোনো মা, তোমরা মূর্খ হতে পারো, তাই বলে আমি নই। কেউ কি মরছে নি? কি হইলো? লা কামেলা। আরে ছাড় তো। হায় হায় রে, প্রেমের নাম হাইহুতাস। শুনো, নদী মুখ হয়েছে, অনেক দিন পর গ্রামে এসে তো এই কয়দিন বছর ঠিক হয়ে যাইব। হ্যাঁ ঠিক হইছে, আজ পর্যন্ত একটা খবরও নিল না। বিদ্যান হইলে মানুষ এমনই হয়, গরিবের কথা ভুলে যায়। আরে আমার নাম দিলদার, এ না পারি কোনো কারবার, এই জাদু টুনা দিয়া এ কি করি দেখো না। মনের জাদুতে যদি জোড়া না লাগে, কোন জাদুতেই কাম হয় না। কই গেছিলা খালা? লতার মা দায়িত্ব নিছিল। কি কইলো? কি আর কইব, মাইয়া বিদ্যা ননে অহন আমগো কথা ভুললে গেছে। হয় বিদ্যা নইলে অমনি হয়। কেডা কইছে তোমার যাইতে? হ্যাঁ লাও, কেডা কইছে? লাও তো। আহা, ছাড় তো, ছাড় বল। গ্রামে যাইগা। শুনুন বস্তিবাসী,
আজ থেকে আপনারা কেউ স্বপ্নপুরীতে যেতে পারবেন না, এটা সরকারের নির্দেশ। কিন্তু আমি আপনাদের এমপি হয়ে সরকারের নিকট অনেক অনুরোধ করেছি। না, কেউ আপনারা সই দেবেন না। সই যদি নিতেই হয় তাহলে এই বস্তিবাসীর কাছে বরাদ্দ দিয়ে নিতে হবে। হ্যাঁ, আমিও বলছি আপনারা কেউ সই দেবেন না। এই স্বপ্নপুরী গোটা বস্তিবাসীর বাঁচার পথ। কি কারোকে খবরদার, এক পাও কেউ এগোবে না, তাহলে কাউকে ফিরে যেতে হবে না। শুনুন বস্তিবাসী, এই স্বপ্নপুরী আপনাদের রক্তে গড়া ফসল, রক্ত দিয়েই তা রক্ষা করতে হবে। না বাবা, বস্তিবাসীর জীবন নিয়ে কাউকে ছিনিবিনি খেলতে দেওয়া হবে না। রাজু তুই? হ্যাঁ বাবা, আমি তোমারই সন্তান। বলো, কি অপরাধ করেছে এই বস্তিবাসী? এরা বস্তিবাসী বলে কি মানুষ নয়? সেই জবাব কি তোকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে দিতে হবে। বলো, এর জন্য কি এরা তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? কি আমার মুখের উপরে কথা? এখনো বলছি, আর কোনোদিন স্বপ্নপুরী বরাদ্দের নামে সাদা কাগজে সই নিতে আসবে না। যাও। শুনুন, আপনাদের পাশে আমি আছি এবং থাকবো। ধন্যবাদ আপনাকে। একই রক্তে যে ভিন্নতা থাকে তাই প্রথম দেখলাম। ধন্যবাদ আপনার সৎসাহস দেখে। আপনার মতো একজন বিদ্রোহী নারী এই অসহায় মানুষদের জন্য খুবই দরকার। যান, আপনারা যান, সবাই ঘরে ফিরে যান। শুনুন, আপনার নামটা প্লিজ? লতা। লতা? বাবা, খুব সুন্দর নাম তো, যেন সবুজ বনের ডাগর লতা। দেখিনি, সত্যি দেখিনি, মাফ করে দাও। সব অপরাধ কি মাফ করা যায়? দেখি দেখি, চোখে যায়নি তো? গেলে না হয় অন্ধ হয়ে যেতাম। তাহলে আমাকে দেখতে কি করে? কেন, মনের চোখ দিয়ে। তুমি আমাকে এত ভালোবাসো? না হলে এতদিনে মনের আকাশে অন্য কাউকে নিয়ে তারা জ্বালাতাম। সাগর। হ্যাঁ নদী, আমি চাই তোমাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে আমার হৃদয় কুঠিরে সাজাতে। সাগর। নদী, সাগর। নদী, তুমি আমার স্বপ্ন, তুমি সাধনা, তুমি ছাড়া এই জীবন আমি চাই না। আমার স্বপ্ন তুমি সাধনা, তুমি ছাড়া এ জীবন আমি চাই না। তুমি ছাড়া এই জীবন আমি চাই না। তোমারই প্রেম ছাড়া আমি স্বর্গেরই সুখ চাই না। বাঁচলে বাঁচবো, পড়লে মরবো, তবুও তোমায় ছাড়বো না। তোমারই প্রেম ছাড়া আমি স্বর্গেরই
ছাড়বো না। মরতে দেব না তোমায়, কেন বুঝো না আমায়, কেন বুঝো না। তুমি আমার স্বপ্ন, তুমি সাধনা, তুমি ছাড়া এ জীবন আমি চাই না। তুমি ছাড়া এই জীবন আমি চাই না। বাসনা তুমি আমার স্বপ্ন, তুমি সাধনা, তুমি ছাড়া এই জীবন আমি চাই না। আমার স্বপ্ন, তুমি সাধনা, ছাড়া এ জীবন আমি চাই না। তুমি ছাড়া এই জীবন আমি চাই না। ঠিক করে ফেলাও। খালাম্মা কেমন আছেন? ভালোই আছি বাজান। তোর খালাই কি কয় হুনছ? কি? এই শুক্রবারই লতার বিয়ের কথা কয়। বেশ তো, দিয়ে দাও। কে? আপনি? এই সাহস নিয়ে এসেছেন পাখি শিকার করতে? কিন্তু আপনি? আপনাকে আসতে দেখে এসেছি। তার মানে? হয়ে সাপও তো হতে পারে। তার মানে? কোথায় রাজকুমার আর কোথায় সামান্য এক বস্তির মেয়ে? ভুল বললেন। মনের ভালোবাসার কাছে রাজকন্যার আর রাখালের মধ্যে কোনো পার্থক্য নেই। তেমনি তোমার আমার মাঝেও তা নেই। জানি না সেদিন কোন অজানা জাদুতে তুমি আমাকে পাগল বানিয়েছো। আই লাভ ইউ, ইউ আর মাই হার্ট, মাই হেভেন। তুমি আমার স্বর্গ। কিন্তু সেই স্বর্গ যে নরকে ডুবে যাচ্ছে। এই শুক্রবারই আমার বিয়ে। বিয়ে? কি বলছো তুমি? হ্যাঁ, বস্তির এক মূর্খ দিনমজুরের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। না না না, এ বিয়ে আমি হতে দেব না, কিছুতেই না। তার আগে আমি তোমাকে বিয়ে করব। পারবে? পারবে তুমি আমাকে ওই নরকের হাত থেকে বাঁচাতে? পারবে আমার মা ভাইয়াকে রাজি করাতে? হ্যাঁ, যেভাবেই হোক তাদেরকে আমি রাজি করাবই। একটা সুন্দর জীবনকে অন্ধকারে হারিয়ে যেতে দেব না। সত্যি? সত্যি। বাবা সৈকত, সামনে শুক্রবার তোর বিয়া। লতার মা পাকা কথা দি। কাউকিমা হাতে কোথায় তো? না হইলে কি মিথ্যা কথা কইতাছি? কাউকিমা আরে আমি হ। পাগল হয়ে যাবো। আমার লক্ষ্মী মা, তোমার তুলনা নাই। যাই মা, তোমার কথাটা কই আসি। মা গো মা, ও পাগল ছেলে। লতা, বলো। নিশ্চয়ই তুমি জানো আগামী শুক্রবার আমার বিয়া। বিয়ে? কি করে ভাবলে একটা গেও মূর্খের সাথে আমার বিয়ে হবে? লতা,
আজ তুমি লেখাপড়া শিখে এই কথা কইতে পারলা, কিন্তু কার টাকা লেখাপড়া করছো? কার বদলতে আজ তুমি বিদ্যান হইছো? কার জন্য আজ আমি গাইয়া মূর্খ? বেশ তো, যে টাকা তুমি আমার জন্য খরচ করেছো তা কড়াই গন্ডায় পরিশোধ করে দেব। পরিশোধ করে দিবা? টাকা পরিশোধ করলে কি আমি আমার ভালোবাসার মূল্য পামো? পামো কি আমার সুখ শান্তি, ভালোবাসার মর্যাদা? এই যদি তোমার ইচ্ছা ছিল, তাহলে কেন এই দিন আমার বান্তি বাধা দিছিলা? কেন আমার বাঁচাইলা তুমি? কও কেন? কেন? ছাড়ো, ওদের অন্যায়ের প্রতিবাদ করাই তোমাকে আমি রক্ষা করেছি, কিন্তু তার অর্থ এই নয় যে তোমাকে আমি ভালোবাসি। তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখব। লতা, এ তুই কি বলছিস? হ্যাঁ ভাইয়া, রাজুকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। লতা, আমার ভাবতে অবাক লাগে, তুই সেই লতা কিনা যে সেদিন রাজুর বাপের বিরুদ্ধে সোচ্চার ছিলি। আজ তুই সেই লতাই ওই এমপির ছেলেকে বিয়ে করবি কোন বিচারে? বিচার আমার ঠিকই আছে ভাইয়া, আমি কোনো ভুল করিনি। রাজুকে যদি ভালোবাসি তা তোমাদের স্বার্থেই, রাজুকে যদি বিয়ে করি তা বস্তিবাসীর স্বার্থেই। কি বলছিস তুই? হ্যাঁ, ওই অত্যাচারী এমপির হাত থেকে তোমাদের বাঁচানোর জন্যই তার ছেলে রাজুকে আমি বিয়ে করতে চাই। আমার বিনিময়ে তোমরা যদি স্বপ্নপুরী ফিরে পাও, সেটাকে আমার ভুল। হ্যাঁ ভুল। বড় লোকদের সহজে বিশ্বাস করা যায় না। ওরা ওরা তোকে খেলার পুতুল বানিয়ে ছাড়বে। না ভাইয়া, এ আপনার ভুল ধারণা। হতে পারে আমি এমপি কলিম চৌধুরীর ছেলে, কিন্তু আমার মধ্যে আপনাদের মতো একটা সুন্দর মন আছে, আছে মমত্ব বোধ। বিশ্বাস করুন, লতাকে আমি কোনোদিন অমর্যাদা করব না। বলেন তো, আজই আমি ওকে বিয়ে করব? না বাবা না, আমরা গরিব, এটা হয় না বাবা, এটা হয় না। বিশ্বাস করুন মা, আমিও কোনো মায়ের সন্তান। সেই মায়ের কসম খেয়ে বলছি, কোনোদিন আপনার মেয়েকে এতটুকু ব্যথা পেতে দেব না। শোনো মা, তোমরা যদি অমত করো তাহলে এই মুহূর্তে আমি রাজুর হাত ধরে চলে যাব। যা, তোর যা খুশি তাই কর, তাই কর। মা, তুমি অমত করো না মা, বলো তুমি রাজি। বলো। আমি জানি সে কথা, আমার মনটা বলছে কি, বলতে পারো সে কথা। কি করে বলবে আমার মনের কথা? আজ নিঝুম রাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার বাসর সাজা। আজ নিঝুম রাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার বাসর সাজা। ফুলে ফুলে সাজানো এ বাসর ঘর, তার উপর গন্ধ বিলায় গোলাপ আতর। বসে আছো মধু সেজে পালঙ্কে, মনে হয় স্বর্গ থেকে পরি নেমেছে। ওই ঘুমটা খোলো না, আমার হাতটা ধরো না। রাত বাকি নেই,
কিছু গল্প করো না, এই রাত চলে গেলে ফিরে পাবে না। আজ নিঝুম রাত আমার ফুল সজ্জা, আজ মধুর রাত আমার বাসর সাজা, আজ নিঝুম রাত আমার ফুল সজ্জা। আজ মধুর রাত আমার বাসর সাজা। এমন একটি রাত আসবে বলে আমি কত রাত করেছি প্রতীক্ষা, সব কিছু আর দেব তোমার, তোমার ভালোবাসা দাও আমায় ভিক্ষা। মনে ধরো না, তোমার লজ্জা দিও না, রাত অনেক বাকি আরো একটু দূরে থাকি, প্রাণে প্রাণে বাধা রাখি খোলা যাবে না। আজ নিঝুম রাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার বাসর সাজা। আজ নিঝুম রাত আমার ফুল সজ্জা, আজ মধুর রাত আমার বাসর সাজা। চুপ করে আজ ভাবছো কি আমি জানি সে কথা, আমার মনটা বলছে কি, বলতে পারো সে কথা, কি করে বলবে আমার মনের কথা। আজ নিঝুম রাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার বাসর সাজা। আজ নিঝুম রাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার বাসর সাজা। সেদিন বস্তির মিটিং এ যে অভিনয়টা করেছো তা অপূর্ব। কিন্তু কাগজে ওদের সই না নেওয়া পর্যন্ত মেয়েটাকে হাতছাড়া করা তোমার ঠিক হয়নি। কে? রাজু, সেই নেতা মেয়েটা না? ধর, ধর, ধর! ভাইয়া বাঁচাও। হাত রেখে তুই কসম খা, এই হাত তুই কোনোদিন কারো গায়ে তুলবি না।
তুই হাত তোল বাবা, হাত তোল, হাত তোল সাগর। সাগর, হাত তোল বাবা, হাত তোল, মার, ওকে মার, ওকে মার, সাগর। বল শুয়োরের বাচ্চা, কি দোষ করেছিল আমার বউ? কি দোষ করেছিল আমার মা? তোমার কি হলো মা? কথা বলো মা। সাগর, সাগর, মা বলো। বাবা,
বাবারে, মরার আগে আমি তোর একটা সত্যি কথা কয়ে যাইতে চাই। বলো বলো মা, বলো বলো। বাবা সাগর, আমি তোর মা না। মা! মা! হ্যাঁ বাবা, আমি তোর মা না। তাহলে কি আমার মা, কি আমার বাবা, কি আমার পরিচয়? বলো মা, বলো বলো মা, বলো বলো, কি আমার পরিচয় আমি বলো। জানি না, জানি না রে। বলো মা, বলো। আমার বালিশের মধ্যে একটা ছবি আর একটা চিঠি পাবি। ওই ওই চিঠির মধ্যে বলো মা। মা মা মা, এই মা, মা! আমি তোমার পেটের সন্তান না হলেও তুমি আমার মা। মায়ের মতো তুমি আমাকে লালন পালন করে বড় করেছো। তুমি আমার মার মা। কি বললি? সুরের বাচ্চারা, তোরা কি করছিলি? আমার রাজুকে খুন করেছে। যা, পুলিশে খবর দে। আমি ওর লাশ দেখতে চাই। মাহারাই ছেলেটির বাবার কোনো সন্ধান যদি কেউ পান, দয়া করে ছেলেটাকে তার কাছে পৌঁছে দিবেন। তাহলে আমার মা বেঁচে নেই, কিন্তু বাবা, কি আমার বাবা, কি আমার মা, কি আমার পরিচয়? যেভাবেই হোক, পাপী সন্তান, পাপী সন্তান, পাপী সন্তান, সন্তান। সাগর, শীঘ্রই পালাও, পুলিশ! পুলিশ? তোমরা এদিকে যাও, আসো আমার সঙ্গে। কে? কে আপনি? দেখুন দেখুন, পুলিশ আমাকে তাড়া করেছে, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। পুলিশ আপনাকে কেন তাড়া করেছে? নিশ্চয়ই আপনি ক্রিমিনাল। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, নইলে পুলিশ এলে ধরিয়ে দিতে বাধ্য হব। দোহাই আপনার, আমাকে ধরিয়ে দেবেন না। পুলিশ চলে গেলে আমি নিজেই চলে যাব। আরে কই, কোথায়? কাকে চান? আপনার বাড়িতে একজন পলাতক আসামি ঢুকেছে। কি বলছেন? আমার বাড়িতে পলাতক আসামি ঢুকবে কেন? মিথ্যে বলবেন না, আমরা আপনার বাড়ি সার্চ করব। দাঁড়ান, বিনা অনুমতিতে আমার বাড়ি সার্চ করার অধিকার আপনাকে কে দিয়েছে? যান, বেরিয়ে যান, নইলে আপনার বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সরি। পুলিশ কেন আপনাকে তাড়া করেছে? আমি একজন পলাতক খুনি আসামি। হ্যাঁ? বলেন কি? আপনি কেন খুন করেছেন? সেটা নাইবা শুনলেন। আমাকে রক্ষা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আসি। একটু দাঁড়ান। পুলিশ এখনো বাড়িটাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। দুঃখিত, আপনাকে বুঝে আর রক্ষা করা গেল না। প্লিজ ম্যাডাম, শুধু আজকে রাতটা ম্যাডাম। আজ যদি আপনার কোনো ভাই হতো, তাকে কি তাড়িয়ে দিতে পারতেন? বলুন, পারতেন? যাই বলুন, আমার পক্ষে সম্ভব নয়। কাউকে বিশ্বাস করলে পুরোটাই করতে হয়, না হলে সে বিশ্বাসের মর্যাদা পাওয়া যায় না। ঠিক আছে, ডাকুন পুলিশ, ধরিয়ে দিন। আমি আত্মসমর্পণ করব। নিন, ডাকুন। ঠিক আছে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমার বাড়ির সামনে আপনারা? এক খুনি আসামি আপনার বাড়ির ভিতর ঢুকে পড়েছে। আমার বাড়িতে? বলেন কি? আসুন আসুন। সর্বনাশ, বাবা পুলিশ নিয়ে আসছে, হয়তো সারা বাড়িটাই সার্চ করবে। দেখুন, বিপদ চারিদিকে, আপনি ঘাবড়াবেন না। দেখেছিস মা? কই না তো আব্বু। আপনি ভুল দেখেছেন ইন্সপেক্টর। আমার মামনি নিজেও একজন লয়ার, সে নিশ্চয়ই কোনো ক্রিমিনালকে প্রশ্রয় দেবে না। শোন মা, ফিরতে হয়তো রাত হতে পারে, তুই খেয়ে দে, ঘুমিয়ে পড়িস। আচ্ছা আব্বু। আসুন ইন্সপেক্টর। চলে গেছে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আসি, ধন্যবাদ। আরে পাগল হয়েছেন? কথা বলে বাঘে ছিল 1 ঘা, পুলিশে ছিল 18 ঘা। পুলিশ এত সহজে আপনার পিছু ছাড়বে না, নিশ্চয় ওরা ওট পেতে থাকবে। ইন্সপেক্টর অ্যাটিটিউডটা আমার ভালো মনে হয়নি। তাহলে আপনি এখানেই কোনো রকমের রাতটা কাটিয়ে দিন। কাল আমার একটা ক্রিমিনাল কেসের ডেট আছে, আমি পরে শোবো। এই যে শুনছেন, উঠুন, ভোর হয়ে গেছে, উঠুন। এই যে উঠুন। আপনাকে অনেক ধন্যবাদ। জানি না আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা, তবে এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। আজকে রাতটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমি ভাবতেও পারি না আপনার মতো মানুষ খুন করতে পারে। পারে ম্যাডাম, পারে, কিন্তু কেন মানুষ খুন করে, কেন খুনি হয় বলতে পারেন? জানি পারবেন না। চলি, আসি ম্যাডাম। কোথায় যাবেন জানি না, তবে হয়তো স্বপ্নপুরীর কবরস্থানে থাকতে পারি। টাকদুম টাকদুম বাজে বাংলাদেশের ঢোল বাজে, টাকদুম টাকদুম বাংলাদেশের ঢোল বাজে, টাকদুম টাকদুম বাংলাদেশের ঢোল। ও মাল্লার ভাই, চলে না কইছি, আমার সাথে কোনোদিন কথা কইবি না। কথা তো তুমি কও। বলি কি কথা শুনছো? কি কইছে আমার লগে ঠকা যাইব। থালা দিমু তাতে কইতাছি। কতি আরে জিগাই দেখো না। আচ্ছা অহনি দিগাইতাছি, আর না কইলে তোর হাত দিয়ে আমি হাত দিয়ে গুঁড়া কইলে দিমু, মনে লাগি। হ্যাঁ, কার দিকুরা হয় এইটাই দেখো না। তোর দোকান আমি লাল বাতি জ্বালাই দেবো, বলি রে আমি ঢাকায় লুমু। দেহে নেই
সাগর! সাগর! সাগর, আপনি আপনি কেন এসেছেন? কেন যে এসেছি তা আমি নিজেও জানি না। সেদিনের পর থেকে কেন যেন বারবার শুধু আপনাকেই মনে পড়ছে। আমার মতো একজন খুনির কথা মনে না পড়াই ভালো। আপনার কাছে আপনি খুনি হতে পারেন, কিন্তু আমার কাছে ভুল করছেন ম্যাডাম, বড় ভুল করছেন। আপনার মতো একজন আইনজীবী এত বড় ভুল করতে পারে না। জানেন তো, আমি একজন পলাতক খুনি আসামি। তা জেনে সেই পলাতক আসামিকে ধরার জন্য ছুটে এসেছে। আমার মনের শিকলে তাকে চিরদিনের জন্য বেঁধে রাখতে চাই। আবেগ দিয়ে বাস্তবকে জয় করা যায় না ম্যাডাম। বাস্তব বড় কঠিন। সামনে আমার অনেক দুর্গম পথ, সেই পথে আমাকে এগোতে হবে। বেশ তো, আমাকেও সাথে নিয়ে চলুন। পাগল হয়েছেন? যে কোনো মুহূর্তে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে। তার আগে আদালতে আত্মসমর্পণ করুন। আমি শেষ পর্যন্ত আপনার জন্য লড়ে যাব। তাছাড়া আমার বাবা আপনাকে সাহায্য করবে। আপনার বাবা আমাকে সাহায্য করবে? জানেন আজ আমি কার জন্য খুনি, কেন খুনি? যান, আপনি চলে যান এখান থেকে। না হলে আপনি যাবেন কিনা বলুন, আর কোনোদিন এখানে আসবেন না। ওই, তোর পীড়িতের নাগর কোথায়? আমি তার কি জানি? তুই জানোস না তো কে জানে? সাগর প্রতি রাতে তোর ঘরে আসে না? জানি না। ওই বস্তিবাসী, তোমরা শুনে রাখো, কি ব্যাপার, চুপচাপ এখানে? পানি নিতে এসেছিলাম। পানি নিতে এসে কেউ শূন্য কলস নিয়ে বসে থাকে নাকি? জীবনটাই তো শূন্য। ইচ্ছে করলেই সেই শূন্যতা দূর করা যায়। কিভাবে? দুটো মন এক হয়ে গেলে আর শূন্যতা থাকে না। একটা বস্তির মেয়েকে কে মন দেবে? কেন? চাইলেই তো পাওয়া যায়। স্যার, স্যার না, বলো রাজ, আলিরাজ। না না, তা হয় না। কেন হয় না? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না, এ আপনি কি বলছেন? বিশ্বাস করো, আমি যেমন আমার দেশকে ভালোবাসি, তেমনি তোমাকেও আমার সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু স্যার, বলো। যে মনটা সারা অন্তর দিয়ে কামনা করছেন, সেই মনটা অনেক আগে আরেকজনকে সঁপে দিয়েছি। নদী? হ্যাঁ স্যার, তার কাছে যে আমার অন্তর বেঁধে দিয়েছি। কে সে? আপনি যাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছেন, সেই সাগর। সাগর? হ্যাঁ স্যার, নদীর জীবন সাগরের ভেলায় ভাসিয়ে দিয়েছি। একটা অনুরোধ করব স্যার। বলো। আপনি যদি সত্যি আমায় ভালোবেসে থাকেন, তাহলে আমার দিকে চেয়ে আমার সাগরকে রক্ষা করুন। আমি আইনের লোক, কোন অপরাধীকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে ওকে আদালতে আত্মসমর্পণ করতে বলো, দেখা যাক কি করা যায়। যতদূর জানি আদালতে সে আত্মসমর্পণ করবে না। পারুন তো ওকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন স্যার, রক্ষা করুন।
শুধু এটুকু কথা দিলাম, আমার আমার ভালোবাসার মর্যাদা রক্ষা করব। পুলিশ আজ পর্যন্ত একটা খুনিকে ধরতে পারলো না। কি করে ধরবে বস? ওই বস্তির মেয়েটা শেষ পর্যন্ত পুলিশকে হাতের মুঠোয় নিয়েছে। বুঝতে পেরেছি। ওদের জন্য আমার স্বপ্নপুরীটা এখনো দখল করা সম্ভব হচ্ছে না। এবার শেষ সুযোগ। যা, সাদা দলিলে সই নিয়ে আয়। আর যদি সই দিতে কেউ বাধা দেয় তাহলে গোটা বস্তিটা জ্বালিয়ে দিবি। তাতেও যদি বাধা দেয় তাহলে তার হাত দুটো কেটে নিবি। যা, তারপর সাগরকে আমি দেখব কে রক্ষা করে। তোমরা কে কই আসো? জলদি আহো। ওই বস্তিবাসী, তোমরা শুনে রাখো, এই দলিলে যদি তোমরা সই না দাও তাহলে বস্তি জ্বালিয়ে দেব। কি তোমরা রাজি? না, সাগর না এলে তোমরা কেউ সই দিবে না। বিভূতি কি কইছে? কি কইলি? হ্যাঁ, তোমরা সবাই শুনে রাখো, ওই দলিলে সই দিলে স্বপ্নপুরী পাওয়া তো দূরের কথা, বরং এই বস্তি ছেড়ে সবাইকে পথে নামতে হবে। কি? এই তোরা ওর নেতৃত্ব সবকে মিটিয়ে দে। ধর বেশি ভালাভালি করিস না, আর একটা লাগিয়ে তোর বুইনের গলা কেটে ফেলাবো। বল, এখানে সই দিবি কিনা? না, জীবন চলে গেল তোমরা। চল। भैया 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 বলুন, কি বলতে চান?
আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। দাবি? কিসের দাবি? আমি আপনার কাছে সাগরকে ভিক্ষা চাইছি। বলুন, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। সাগরকে ভিক্ষা দিন। ভিক্ষা? ভালোবাসা কোনো ভিক্ষার পণ্য নয় যে চাইলেই পাওয়া যাবে। আপনি কি করে ভাবলেন যে আমার সাগরকে আপনাকে ভিক্ষা দেব? আপনিও তো নারী। একজন নারী হয়ে আরেকজন নারীর ভালোবাসায় ভাগ বসাতে এসেছেন কোন বিচারে? আপনার ওই চোখের পানিতে যেই কারো মন গলাতে পারে, কিন্তু আমার নয়। মনে করেছেন যেইভাবে আপনার বাবা চোখ রাঙিয়ে আমাদের দমন করতে চেয়েছে, আপনিও এসেছেন সেইভাবে আমার ভালোবাসাকে খুন করতে, না? বলুন, সাগরকে আপনি কোথায় পেয়েছেন? বলুন, কে আপনাকে আমার কাছে পাঠিয়েছে? বলুন, বলুন। সাগরকে ফিরিয়ে আনুন। হ্যাঁ হ্যাঁ, আমরা সাগর বাইরে চাই। আমিও তাই চাই। না, আমরা সাগর বাড়ি চাই না। ওই সাগরের লাগে আমাদের একটু রিজি বন্ধ হয়ে গেছে। ও একটা পাপী সন্তান। না, ভুল বললেন। এই দুনিয়াতে কেউ পাপী সন্তান হয়ে জন্ম নেয় না। মানুষ হিসাবে জন্ম নেয় প্রতিটি সন্তান। কে পাপী আর কে পাপী না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। যান, সাগরকে ফিরিয়ে আনুন। হ্যাঁ, দারোগা সাহেব ঠিকই কইছে। যেভাবে হোক সাগরে ফিরে আনতে হইব। আপনারা চলেন আমার সাথে। বিশ্বাস করো, তীরকে আমি পাঠাইনি। তাহলে তীর আমার কাছে তোমাকে ভিক্ষা চাইতে আসলো কেন? তুই যদি তীরকে ভালোবেসে থাকো, তাহলে তুমি নিজে আমাকে বলে দিতে পারতে। কোনোদিন আসতাম না। মনে করতাম সাগর নামে আমার জীবনে কেউ ছিল না, কেউ না, কেউ না। নদী, নদী, তুমি এখনো আমাকে ভুল ভাবছো। কি করে ভাবলে যে যে মনটা আমি তোমাকে দিয়েছি সেই মনটা ওই তীরকে দেব? আর বাবা ব্যাগ দিয়ে আমাকে বোঝাতে হবে না আমি যাতে তোমার কাছ থেকে হারিয়ে যাই। তুমি তাই চেয়েছিলে। বেশ, তুমি তোমার তীরকে নিয়েই থাকো, তীরকে নিয়েই থাকো। নদী, নদী শোনো। নদী, দাঁড়াও, দাঁড়াও নদী। নদী, যেও না নদী। দাঁড়াও নদী, নদী শোনো। তুমি আমার কে যে তোমার কথা শুনবো? তুমি একজন বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক। নদী, নদী, আমার নদী, আমার নদী। সাগর, আমরা তোমারে ফিরিয়ে নিতে আইছি। বস্তির সবাই তোমারে ফিরিয়ে নিতে চায়। আসো। এসো নদী। চলো। বলিয়া দে হাদি কবে ঘলেলে যৌবন ডালা থয় না পলানেলে ফুলি তুই আদবি কবে ঘলে এদি বন যৌবন
তুই কবে ফুলি ঘরে আমারে দেখে কি যে লোক হইতাছে। এই দিতেরা কি করতেছো? কিছু না। কিছু না মানে দেহি না কি রক্ত? কিসে রক্ত? আর কোষ না, আমার দোস্তের যক্ষা হয়েছে। ও কি? এই রক্ত বাড়িতে পুজো রাখতাছি। যক্ষা? হ্যাঁ, যক্ষা। জান নাই রক্ষা? এর লগে কথা কইব, হ্যারও যক্ষা হইব। ওই দেখো না আমার দোস্ত কেমন কাশতাছে। হায় হায় যাও, এর লগে আরো কথা কও। না, ওর লগে আর কথা কমু না। তুমি আমার বাঁচাও দিলদার ভাই, তুমি আমার বাঁচাও। বাঁচাইতে পারি তো একটা কথা। কি কথা কও? তুমি যা কইবা আমি তাই করুম। আমারে বিয়া করবি? হ করুম। ওয়াদা? ওয়াদা। পাক্কা? হলো পাক্কা মারো মারো আরো জোরে ধাক্কা। ধাক্কা মনে যখন তোমায় ভালোবেসেছি, জীবন যৌবন সব পেয়েছি, ও জীবনে প্রথম তোমায় ভালোবেসেছি, মন প্রাণ জীবন যৌবন সব পেয়েছি। তুমি মন মিলে গেলে উড়বে না কখনো ফাঁকা, ও তুমি মন মিলে গেলে উড়বে না কখনো ফাঁকা। পাক্কা এই মেরি ওয়াদা হলো পাক্কা মারো মারো আরো জোরে ধাক্কা। ধাক্কা এই মেরি ওয়াদা হলো পাক্কা মারো মারো আরো জোরে ধাক্কা। ধাক্কা দুনিয়া জানবে মোদের প্রেম কাহিনী, মুখে মুখে হবে জানা জানি, ও দুনিয়া ও মুখে মুখে হবে জানা জানি, মেহেদি পাশায় আমি খেলবো। মারবো আগে আমি ছক্কা, ছক্কা আগে আমি ছক্কা, ছক্কা মেহেদি ওয়াদা হলো পাক্কা। মারো মারো আরো জোরে ধাক্কা। ধাক্কা প্রেমেরই ওয়াদা হলো পাক্কা মারো মারো আরো জোরে ধাক্কা ধাক্কা দিল হরে তোর চোখে আছে জাদু, তুলি তোর ভরা বুকে আমার মধু, দিল হরে তোর চোখে আছে জাদু, তুলি তোর ভরা বুকে আমার মধু প্রেমেরই ওয়াদা হলো পাক্কা মারো মারো আরো জোরে ধাক্কা। ধাক্কা প্রেমেরই ওয়াদা হলো পাক্কা মারো মারো আরো জোরে ধাক্কা। ধাক্কা প্রেমেরই ওয়াদা হলো পাক্কা মারো মারো আরো জোরে ধাক্কা। Hey!
যেভাবে ও তোর একটা হাত কেটেছে তুই সেইভাবে ওর দুটো হাত কেটে দে। আমার হাত কেটো না। ভাইয়া তুই তোর প্রতিশোধ নে। সাগর সাগর, কত বড় সাহস! আমার পাহাড়ের হাত তুই কেটে ফেলেছিস। আমি তোর একটা হাত আর একটা পা কেটে ফেলবো। চাচা, হ্যাঁ হ্যাঁ, এটা তুমি পেলে কোথায় বাপ? এটা তো আমার অনেক আগের ছবি। আপনার ছবি? তাহলে আপনি আমার সেই বাবা যে তার নিজ সন্তানকে... তুমি পাপী সন্তান নও। পৃথিবীতে কেউ পাপী আর অপরাধী হয়ে জন্ম নেয় না বাবা। তোমার কোনো দোষ নেই, সব দোষ তোমার বাবার। বাবার? তাহলে আপনি আপনি কে? আমি তোমার বাবা নই। তাহলে কে আমার বাবা? কি আমার পরিচয়? আছে বাবা, আছে। তোমার সব পরিচয় আছে। তোমার বাবা ছিল খোসালডাঙ্গা গ্রামের এক সুদখোর মহাজন, চরিত্রহীন লম্পট। এক রাতে তোমার বাবা... কিসের কথা? আরে আছে, জরুরি কথা। ওই তো, এই যে এখানে। এতদিন তুমি আমার কথা বিশ্বাস করনি। এই পবিত্র কোরআন শরীফে হাত রেখে বলছি, তোমাকে আমি বিয়ে করবই। এবার হলো তো? শয়তানি! নিশ্চয় ওষুধ খায়নি। দাঁড়া, তোর বাচ্চার মুখ আমি দেখাচ্ছি। বলো ভাই! শয়তানি! তুই সমাজে আমার মুখে চুনকালি মাখাতে চাস? বলু ভাই, ওকে আমি শেষ করে ফেলবো। এই ওর বাচ্চাটাকে নিয়ে, ওর বাচ্চা সহ ওদের দুজনকে আমি এক কবরে পাঠিয়ে দেবো। দোহাই আপনার, আমার মাইরেন না। আমি বাচ্চাটারে নিয়ে অনেক দূরে চলে যাবো, টাকা হইলে ভিক্ষা করে খাবো। আমার মাইরেন না, আমার ছেড়ে দে। তাই কর। শুনলে বাবা? শুনলাম। তাহলে তাহলে ওই জালিম এমপি আমার সাগরকে কোথাও পেলাম না হুজুর। তাহলে গেল কোথায়? যেভাবেই হোক ওকে আমি চাই। হুজুর, বস্তিতে একটা সুন্দরী মেয়ে আছে, সাগরের সাথে ওর খুব ভাব। তাই নাকি? হ্যাঁ। ভালো, খুব ভালো। কান টানলে মাথা আসবেই। যা, সেই সুন্দরী মেয়েটাকে নিয়ে আয়। যা। Oh!
নেত্রী হয়েছে, দেশ নেত্রী। বল, কোথায় তোর নেতা? কোথায় পাপী সন্তান? বাহ পুলিশ অফিসার, বাহ! খুব সাহস দেখিয়েছো। এমপি সাহেব, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এতদিন আপনার মুখোশ পরিহিত অপরাধের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাইনি, কিন্তু আজ পেয়েছি, তাই আপনাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। তাই নাকি? রে অফিসার, তুই তো অনেক ছোট, তোর বড়টাই আমার কিছুই করতে পারবে না। বরং তুই আইনের রক্ষক হয়ে খুনি সাগরকে রক্ষা করেছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ, যা। আমার পাগলা কুকুরগুলো অনেক দিন ধরে মানুষের মাংস খায়নি, এই পুলিশের বাচ্চাটাকে কুকুর গাড়োতে দিয়া যা। কেউ এক পাও এগোবে না। বস্তিবাসীকে বাঁচাইতে পারলাম না, তুমি বস্তিবাসীকে বাঁচাও। ওরা তোমার নদীরে ধরে নিয়ে গেছে, যাও নদীরে বাঁচাও। তোর
তোরা লাশটাকে দাফন কর, আমি আসছি। এমপি শুয়োরের বাচ্চা, কোথায় আছিস? বেরিয়ে আয়! বেরিয়ে আয়! ঠিক সময় মতোই এসেছো বাছাধন। আমি জানতাম তুমি আসবেই। বর্ষিতে যখন আধার দিয়েছি তখন মাছ তো আসবেই। যাও, তোমার প্রাণ প্রেয়সীকে তুমি নিজ হাতে মুক্ত করে নাও। ও, কি হলো? থমকে গেলে কেন? ও, বুঝতে পেরেছি। আমার রিমোটটা দেখে বুঝতে পেরেছো যে সুইচে টিপ দিলেই ওই টাইম বোমায় তোমাদের দুজনকে একেবারে পরপারে পাঠিয়ে দেবে। আরে তোরা হা করে কি দেখছিস? এবার কুত্তার বাচ্চাটা চেয়েছে দেখুক কিভাবে ওর নদীর জলস্তর রক্তে ভরে যায়। ওর শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত 290 অপারেশন চালা। নদী, 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 আমার নদী, আমি তোমাকে যেতে দেব না। নদী, 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 কথা বলো, কথা বলো নদী, কথা বলো, কথা বলো নদী, 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 সাগর, নদী। তোমার লাল বেনারসের শাড়ি পরে আমার আর বউ সাজা হলো না। আজ তুমি আমাকে সাদা কাপড়ে সাজিয়ে দিও। নদী, সাগর, নদী নেই তাতে কি তীর্থ আছে? তুমি তাকে গ্রহণ করো। কথা দাও, কথা দাও। নদী, তোমাকে যে আমি কত ভালোবাসি তা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। পিতৃ পরিচয়ের সন্ধানে যখন যেখানেই ছিলাম তখন তোমার কথা মনে হলে পাগলের মতো ছুটে আসতাম। না নদী, আমি তোমাকে একা যেতে দেব না। নদী, অনেক আশা ছিল তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে থাকবে না মানুষে মানুষে খুনাখুনি, থাকবে না অমানবিক নির্মম অত্যাচার, থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে তোমাকে নিয়ে ছোট্ট একটি ঘর। নদী,
এই নদী, নদী, এই নদী, নদী! তুমি আমার তুমি তুমি ছাড়া এই জীবন আমি চাই না, তুমি ছাড়া এই জীবন আমি চাই না, তুমি আমার স্বপ্ন, তুমি সাধনা, তুমি ছাড়া এই জীবন আমি চাই না। হ্যাঁ, কাল সংসদে যাচ্ছি। হ্যাঁ জানি, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার হব, সমাজ কল্যাণ মন্ত্রী। ঠিক আছে, সংসদই দেখা হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার এক বান্ধবীর বাড়িতে। বান্ধবী? কোন বান্ধবী? একটা বস্তির মেয়ে তোমার বান্ধবী? বস্তি বলি কি ওরা মানুষ নয়? মানুষ কি শুধু তুমি? ধীর! তোমার ওই চোখ রাঙানিকে বস্তির মানুষ ভয় পেতে পারে, কিন্তু আমি নই। তোমার সব অন্য অত্যাচারের কথা আমি জানি। তোমার ভয়ে আজ বস্তির মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কেন কেন কি অপরাধ করেছে ওরা? সে জবাব কি তোমাকে দিতে হবে? আমাকে না দিলেও একদিন আদালতে গিয়ে দিতে হবে বাবা। এর জন্যই কি তোকে আমি উকিল বানিয়েছি? সে আমি জানি কেন তুমি আমাকে উকিল বানিয়েছো, কিন্তু জেনে রেখো, কোনো অপরাধীর পক্ষে মিথ্যা ওকালতি করা আমার ধর্ম নয়। যদি কোনদিন আদালতে গিয়ে তোমার কথা বলতেই হয়, তাহলে তাহলে ওই বস্তি শোষিত মানুষের পক্ষেই বলবো। একটা কথাই স্পষ্ট করে জেনে রাখো বাবা, বস্তির ওই সাগরকে আমি ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করব। তুমি কি করছো মা? জানেন আপনি কার জন্য বেঁচে গেছেন? এই লোকটি যদি সময় মতো আপনাকে তুলে এনে নিজে রক্ত না দিত, তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। স্যার, এই নিন আপনার ব্রিফকেস। ডাক্তার সাহেব, আপনি আমার উকিল মিস্টার খানকে ডেকে পাঠান। আচ্ছা, পাঠাবো। আব্দুল, জি স্যার, তুই আমার একমাত্র মা মরা মেয়েটাকে বুকে আগলে রাখিস। আচ্ছা, ঠিক আছে স্যার।
মিস্টার চৌধুরী, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলুন। আপনি রাস্তার একজন অপরিচিত লোককে আপনার সম্পত্তির 25% লিখে দিলেন। উকিল সাহেব, লোকটি আমার অপরিচিত হলেও সে আমার জীবন বাঁচিয়েছে। জীবনের চেয়ে সম্পদ তো আর বড় নয়। ঠিক আছে, আপনি রেস্ট নিন। আর আমি আপনার জীবন বাঁচিয়েছি, তার জন্য দিয়েছেন মাত্র 25%। তাতে তো হবে না স্যার, পুরোটাই আমার চাই। থেকে তোমাকে বুকে আগলে রেখে এখনো তোমাদের বাড়িটায় রয়ে গেছি মা। ভয়ে এতদিন মুখ খুলিনি, এখন বুড়ো হয়ে গেছি, আর ভয় নেই। এ বাড়ি, জায়গা, জমি সবই তোমার। পারো তো তুমি তোমার পিতৃ অধিকার প্রতিষ্ঠিত করো। সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও মা, নিজের হেফাজতে নিয়ে নাও, নিজের হেফাজতে নিয়ে নাও। সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও, সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও, সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও।
আচ্ছা তুই আমার নামে থানায় নালিশ করেছিস জন আমার ট্রেনে ওই হামলা চালিয়েছে ভেরি ডেঞ্জার পজিশন তুমি এক্ষুনি চলে এসো ওকে ওকে আসছি
কলিম চৌধুরী, তাকিয়ে দেখ, এই সেই কবরস্থান যেখানে হাজারো যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে আছে আমার মা, ঘুমিয়ে আছে আমার বন্যতা। ঘুমিয়ে আছে বন্ধু সৈকত, ঘুমিয়ে আছে আমার হৃদয়ের রানী নদী, যাকে তুই গণধর্ষণ করিয়ে হত্যা করেছিলি। এই কবরটা খালি কেন? এর লাশ এখনো জীবিত, যাকে একটু পরেই এখানে মাটি চাপা দেওয়া হবে। দেখ, এটা খুব যত্ন করে এতদিন তোর জন্য রেখেছি। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোর জন্যে। পুলিশের ভয়ে যখন এখানে রাতের পর রাত কাটাতাম, তখন আমার বন্যতার কান্না আমি শুনতে পেতাম। বলতো, ভাইয়া ভাইয়া রে, তোর বোনের নির্মম হত্যার প্রতিশোধ নিস। শুনতে পেতাম আমার নদীর আর্তনাদ। বলতো, সাগর। আমি না। চিনতে পারছো না? কি করে চিনবে? অনেক দিন ধরে কবরে আছি তো। আমি না। তুমি? হ্যাঁ, আমি। তোমার সময় শেষ হয়ে এসেছে কলিম চৌধুরী। এসো, তুমিও আমার কাছে এসো। আজ তোমাকে কে এনেছে জানো? তোমার সেই সন্তান, যাকে তুমি হত্যা করতে চেয়েছিলে, সেই সাগর। সাগর? সাগর আমার সন্তান? সাগর আমার? হ্যাঁ, সে আজ সমাজের কাছে পাপী সন্তান, পাপী সন্তান। যাও, আজ তার প্রায়শ্চিত্ত করো, প্রায়শ্চিত্ত করো, প্রায়শ্চিত্ত করো। আমিনা! আমিনা! অমন করে কাকে ডাকছিস, শুয়োরের বাচ্চা? তোর মা এসেছিল বাবা, ঘোষাল ডাঙার হবে না তোর মা। আর আমি তোর হতভাগ্য বাবা। জানি জানি জানি, তুই আমার সেই নাজায়েজ পিতা, যে পবিত্র কোরআনের কসম খেয়ে আমার মায়ের সাথে প্রতারণা করে তাকে হত্যা করেছিলি। তোর জন্য আজ আমি পাপী সন্তান। বাবা সাগর, বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা? তোর মতো জালিম শয়তানকে আল্লাহ ক্ষমা করবে না, আর তোকে ক্ষমা করব আমি? হ্যাঁ বাবা, একটিবার আমাকে ক্ষমা করে দে, না হলে যে দেশ জাতির বড় সর্বনাশ হয়ে যাবে। বিশ্বাস কর, কাল আমি সংসদ যাব, মন্ত্রী হব। আমি মন্ত্রী হতে চাই। আমি তোকে মন্ত্রী বানাবো। যা, ওই কবরে শুয়ে তুই মন্ত্রিত্ব করবি। যা, কবরে নেমে পড়। নাম শুয়োরের বাচ্চা, নাম।
সাহেব, আজ আর আমি পালাবো না। বলো, এমপি সাহেব কোথায়? ওই তো ওই কবরে। আমি ওই নরপশুটাকে খুন করে কবর দিয়েছি। ওসি সাহেব, একটা সন্ত্রাসীকে খুন করে গোটা বস্তিবাসীকে আমি সন্ত্রাস মুক্ত করতে পেরেছি। আমাকে অ্যারেস্ট করুন। অর্ডার। ইওর অনার, আসামি সাগর বস্তির সহজ সরল এক সামান্য সন্তান। তার মতো একজন গরিবের সন্তান কলিম চৌধুরীর মতো একজন প্রভাবশালী এমপিকে কিছুতেই খুন করতে পারে না, বা সে খুনের কোনো প্রত্যক্ষদর্শীও নেই। আসামি সাগরকে মিথ্যাভাবে এ খুনের সাথে জড়ানো হয়েছে ইওর অনার। অবজেকশন ইওর অনার। আসামি সাগর যে এমপি কলিম চৌধুরীকে খুন করেছে এটাই সত্যি। এমপি কলিম চৌধুরী সেদিন প্রথম জাতীয় সংসদে যাওয়ার কথা। সেদিন সংসদে গেলে তিনি মন্ত্রী হতেন। একথা তার নির্বাচনী প্রতিপক্ষ জেনে আপনাকে দিয়ে খুন করায়নি। কি হলো বলুন, খুন করায়নি? না, আমি কারো কথায় খুন করিনি। বেশ ভালো কথা, আপনি নিজে বলেছেন আপনি কারো কথায় খুন করেননি, কিন্তু আপনি যে খুন করেননি তা তো বলেননি। আসামি নিজের কথায় এটা স্পষ্ট যে সে নিজেই কলিম চৌধুরীকে খুন করেছে। অর্ডার, অর্ডার। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন না। বলুন, আপনি নিজ হাতে খুন করেননি? বলুন, বলুন। চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলুন। কি হলো বলুন? হ্যাঁ হ্যাঁ মহামান্য আদালত, আমি নিজেই খুন করেছি। আমি একজন পাপী সন্তান, তাই আরেক পাপীকে খুন করেছি। কিন্তু কেন করেছি খুন? এখন আপনি বলুন মাননীয় আদালত, আমার জন্মের জন্য দায়ী কে? চুপ করে থাকবেন না মাননীয় আদালত। আমি তো পাপী সন্তান হয়ে জন্ম নেইনি, আমি তো জন্ম থেকে হাতে অস্ত্র নিয়ে আসিনি। তাহলে কারা আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র? কে বানিয়েছে খুনি? মাননীয় আদালত, পৃথিবীর প্রত্যেকটি মানুষ, জীব, জানোয়ার, পশু, পাখি, হিংস্র প্রাণীদেরও একটা জন্ম পরিচয় আছে, কিন্তু আমি মানব সন্তান হয়েও আমার জন্ম পরিচয় নেই কেন? আমিও তো 8-10 জনের মতো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারতাম, কিন্তু কেন তা হয়নি? কেন? মাননীয় আদালত, আমার জন্ম পরিচয় জানার জন্য হন্য হয়ে যখন শহর, বন্দর, গ্রামে গঞ্জে ঘুরতাম, তখন মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলতো, ওই যায় একটা জারজ বা পাপী সন্তান। তখন লজ্জায়, ঘৃণায় আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যেত। একদিকে পেছনে পুলিশের ভয়, আর একদিকে পিতৃ পরিচয়ের সন্ধান। রাতের পর রাত পুলিশের ভয়ে ভুতুরে জঙ্গলের মধ্যে একটা ভাঙা কবরে লুকিয়ে থাকতাম। এই সভ্য সমাজের কোন মানব সন্তান কি এভাবে থাকতে পারে মাননীয় আদালত? এই কি আমাদের সমাজ? এই কি আমাদের আইন? আমার জন্মের জন্য তো আমি দায়ী নই, তাহলে কেন আজ আমি পাপী সন্তান? মাননীয় আদালত, এটা কোনো নাটকের মঞ্চ নয়। এখানে কে পাপী কে নেক সন্তান সেটা আদালতের বিবেচ্য বিষয় নয়। আসামি নিজে একজন খুনি, সেটাই বড় কথা। কি বলতে চান বলুন। মাননীয় আদালত, একদিন বাদী যিনি মান্যবর মন্ত্রী হতেন তাকে হত্যা করা কি রাষ্ট্রদ্রোহিতার শামিল নয় ইওর অনার? অবজেকশন ইওর অনার।
একদিন পরে কে মন্ত্রী হবে বা পবিত্র সংসদ থেকে বিদায় নেবে সেটা বড় কথা নয়। আসামি সাগরকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আমি জানতে চাই মহামান্য আদালত, পবিত্র জাতীয় সংসদের একজন সদস্য হয়ে একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারকে হত্যা করা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? অবজেকশন ইওর অনার, অবজেকশন ওভার। আপনি বলুন। ইওর অনার, আমার মক্কেল নিজেই খুনের কথা স্বীকার করেছে, কিন্তু কাকে খুন করেছে, কেন খুন করেছে সেটাই বিবেচ্য বিষয়। ইওর অনার, হিউম্যান রাইটস বলে একটা বিষয় আছে। জাস্টিস নিজস্ব ক্ষমতা বলে মানবাধিকারের প্রশ্নে বিচার কাজের অধিকার রাখেন। তাই মাননীয় আদালতের কাছে আমার আকুল আবেদন, আমার মক্কেলের মানবিক দিক সহ সার্বিক দিক বিবেচনা করে তাকে বেকসুর খালাস দিতে মর্জি হয়। আপনার কিছু বলার আছে? মাননীয় আদালত, আমি জানি একজন হবু মন্ত্রীকে খুন করার দায়ে আমার ফাঁসি অবধারিত, কিন্তু আপনার কাছে আমার শেষ অনুরোধ, আমার মৃত্যুর পর যেন এই বাংলার মাটিতে আর কোন পাপী সন্তানের জন্ম না হয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ও মানবিক দিক বিবেচনা করে এই আদালত আসামি সাগরকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।